জি, আমরা একটু যুক্ত হব যেহেতু আমাদের নবনির্বাচিত রাষ্ট্রপতি ঠাকুরগাঁয়ের, তো আমরা ঠাকুরগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুর সঙ্গে যুক্ত হচ্ছি। তানভীর হাসান তানু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি জি। আহ, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতির জন্মভূমি আপনাদের ঠাকুরগাঁ। আপনাদের ঠাকুরগাঁয়ের মানুষের প্রতিক্রিয়া কি? আসলে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ঠাকুরগাঁর মানুষ আজকে এতই আনন্দিত এবং গর্বিত, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আমাদের ঠাকুরগাঁর সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন। তিনি 255 ভোটে নির্বাচিত হয়েছেন। আসলে সকাল থেকে আমি দেখেছি ঠাকুরগাঁয়ের গ্রাম অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনে শুধু অপেক্ষা করছিল আসলে ভোট গণনা কখন শেষ হবে। তখন থেকে কিন্তু ভোট গণনা শেষের পরে কিন্তু ঠাকুরগাঁ মানুষ যেভাবে উজ্জীবিত হয়েছে এবং বিভিন্ন এলাকায় দেখেছি আমি মিছিল এবং মিষ্টি বিতরণ এবং ঠাকুরগাঁ মানুষের সাধারণ মানুষের মনে এইটুকু বলছেন যে একজন নির্যাতিত মানুষ এবং ঠাকুরগাঁ থেকে বেরোয়া ওঠা এবং উত্তর জনপদের এবং সীমান্ত এলাকার যে মানুষটি আজকে দেশের মহামান্য রাষ্ট্রপতি, আসলে এই রাষ্ট্রপতি হওয়ার যে পেছনের গল্পগুলো আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানে খুব মানে সাধারণ মানুষ এবং দেশবাসী জানে। এইখান থেকে ওনার রাজনীতি শুরু এবং এই শুরু থেকে ঠাকুরগাঁ মানুষের এবং সারা দেশবাসীর যে আশা এবং প্রত্যাশা সেটা কিন্তু অনেক। ইতিমধ্যে উনি এমপি হওয়ার পরে যখন মন্ত্রী হলেন তারপরে এই 6 মাসে কিন্তু ঠাকুরগাঁ ব্যাপক উন্নয়ন হয়েছে এবং ঠাকুরগাঁর মানুষের একটাই প্রত্যাশা উনি সারা দেশের মতন এবং ঠাকুরগাঁকে যেমন আরো বেশি নজরে দেন এবং সারা দেশের মানুষ যেমন ওনাকে আরো সম্মানিত করেন সেদিকে ওনাকে খেয়াল রাখার প্রত্যাশা করেছেন এবং উনি এইটুকু দাবি করেছেন যে প্রধানমন্ত্রীর সাথে এবং রাষ্ট্রপতির যে একটা মেলবন্ধন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে এবং একটি দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, এটা একটু সাধারণ মানুষগুলো ব্যক্ত করেছেন এবং ঠাকুরগাঁ মানুষ এটুকু মনে করছে যে মির্জা আলমগীর আসলে যে বাংলাদেশের মহাসচিব হয়ে উঠেছিল তার প্রমাণ তার বই প্রকাশ হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু আমাদেরকে আমরা যে সংবাদকর্মী এইসব মানুষগুলোকে এটুকু বলেছেন মহামান্য রাষ্ট্রপতি হওয়ার পেছনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সেই অবদানটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়েছেন, সে কারণে তারেক রহমানের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেছেন ঠাকুরগাঁও মানুষ। এবং আমরা যারা মিডিয়া কর্মী রয়েছেন আমরা এইটুকু আশা করি আমরা গণমাধ্যম যে সারা বাংলাদেশের যে একটা মূল্যায়ন সেই বিষয়টা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে এবং রাষ্ট্রপতি এবার স্বাধীন সাংবাদিকতা করতে হবে এইটুকু একটু আশা ব্যক্ত করেছেন ঠাকুরগাঁও কর্মরত সংবাদ কর্মীরা। এবং আমি একটু বলতে চাই ঠাকুরগাঁয়ের থেকে শুরু করে সারা বাংলাদেশের একটা আবির্ভাব একটা পরিবর্তন আসবে এবং মির্জা আলমগীর এবং মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন, এটা আসলে আমরা খুবই গর্বিত। এই বিষয়ে আসলে বিভিন্ন মানুষ আসলে তানভীর হাসান তানু, আপনাকে ধন্যবাদ। জি জি, দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি শেষে ফিরছি, সঙ্গে থাকুন।